আমাদের সাথে আল্লাহ থাকেন, আল্লাহ তাআলার সাহায্য থাকে। এরপরে আমরা আবারও বিস্মিত হয়েছি জালেম সরকার কর্তৃক হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রায় ৩০০ মিথ্যা মামলা, যেমন আমাদেরকে হত্যা করেছে, আবার আমাদেরকে হত্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৯ মাসের ভিতরে ৯ মাস হয়ে গেল, এখনো কেন মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হলো না? এটা আমাদের প্রশ্ন। আমরা পরিষ্কার বলতে চাই, আগামী জুন মাসের ভিতরে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের আরেকটা দাবি যা বলেছি সেটা হলো নারী সংস্কার কমিশন, তারা যে সুপারিশগুলো দিয়েছে, অনেক সুপারিশ সরাসরি কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাবনা বাংলার মাটিতে বাস্তবায়িত হবে না। এই জন্য আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা দেখেছেন আমাদের কিছু মা বোনেরা তারা নারী কমিশনের পক্ষে মিছিল করেছে। তাদের সংখ্যা হয়তো 50 বা 100 হতে পারে, কিন্তু তাদের এই সুপারিশ মানে না। ওই ধরনের মুসলিম নারীর সংখ্যা হবে কোটি কোটি। অতএব আপনাদেরও সহযোগিতা চাই। পরিষ্কার ইসলামই একমাত্র নারীর যথাযথ অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক নারীর অধিকার এবং মর্যাদা বাস্তবায়িত করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডক্টর আব্দুল কাদের ভাই বলবেন। এই পর্যায়ে আপনাদের সাথে কথা বলবেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। খেলাফত মজলিসের সামাতে বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কয়েকটি ইসলামী দল এসেছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলেছি, শান্তি সৌহার্দ্য পরিবেশে কথা বলা হয়েছে। আমরা আশ্বস্ত করেছি যাতে করে উনি দায়িত্ব ঠিকমতো পালন করে যান। সাথে সাথে আমরা প্রস্তাব দিয়েছি সংস্কারের রোডম্যাপ করতে হবে। অনিষ্টকার সরকার চলতে পারে না, রোডম্যাপ দিতে হবে। আমরা বলেছি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা বলেছি দিন এই মুহূর্তে ঘোষণা করতে না পারলেও মাসটা অন্তপক্ষে আপনারা বলার চেষ্টা করেন। 1-2 মাস আগে পিছিয়ে যেভাবে আপনি বলছেন, তো আমরা বলছি 1-2 মাস আগে পিছিয়ে করে আপনি মাথা ঘোষণা করে দেওয়ার ব্যবস্থা করেন। আর বলেছি বিচার দৃশ্যমান হতে হবে। সাথে আমরা বলেছি আপনার মন্ত্রিসভায় বা আপনার প্রতিটা পরিষদে এমন কিছু লোকজন আছে যারা বিতর্ক তৈরি করছে, এগুলো আপনি প্রয়োজনে মন্ত্রী রিসাফল করার চেষ্টা করেন। আমরা এটা বলেছি এবং এটা বলেছি আপনার বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা আছে, সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। আমরা এটাও বলেছি যে আপনি গুরুত্বপূর্ণ যে সমস্ত পলিসি ম্যাটার্স, করিডোর বন্ধ ইত্যাদি, এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোকে ডেকে কনভেনশন করে বোঝানোর চেষ্টা করেন যে কি ভালো কি মন্দ আছে। যারা বিরুদ্ধে বলেন তাদেরকে বলার সুযোগ দেন, তাও সিদ্ধান্ত গ্রহণ করবেন। একতরফা সিদ্ধান্ত গ্রহণ করে আপনি তাদের জন্য কল্যাণকর হবে না। আমরা বলেছি যে আপনারা সবাই মিলে চেষ্টা করেন যাতে ঐক্যবদ্ধ করার জন্য। বিভেদ ঐক্যের কথা আমরা বলেছি, ঐক্যবদ্ধ হলে সম্ভব যাদের সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করা। আমরা আশ্বস্ত করেছি আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি। বেশি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ। আমরা আশা করি জাতির সমস্ত লোককে ঐক্যবদ্ধ করা সম্ভব। প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি আপনি মিটিং ডাকেন, কনভেনশন ডাকেন, ডেকে আলোচনা করেন এবং আপনি যদি আলোচনা করতে পারেন তাহলে সমাধান হবে এবং আমরা আশা করি এভাবে সমাধান হবে। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই প্রশ্নটা আপনাদের। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা আপনাদেরকে কি আসবে?